আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো ইউজুয়ালি আমি হচ্ছে আপনার আমার স্টুডেন্টস বা সবাইকে দেখা যাচ্ছে আমি আমার বিভিন্ন পেশাজীবীর মানুষ, সেটা স্টুডেন্টস বা ওনারা অনেকে জব করেন বা অনেকে বিভিন্ন রকম প্রফেশনের সঙ্গে ইনভলভ। মূলত আমি তাদেরকে স্পিকিং ইংলিশ লাইক আপনার ইংরেজি বলাটা শেখাই। হ্যাঁ, কারণ আমরা সবাই জানি যে আজকাল মানে ইংলিশের গুরুত্বটা অনেক বেশি ল্যাঙ্গুয়েজটার। সেটা হোক স্টুডেন্টস বাইরে পড়াশোনা করার জন্য বা সেটা হোক দেখা যাচ্ছে আপনার ফর এক্সাম্পল কেউ কোনো একটা কোম্পানিতে জব করতেছে, ফরেন আপনার সাপ্লায়ারদের সঙ্গে তাদের সঙ্গে কমিউনিকেশন করতে হবে। সো অবভিয়াসলি মানে ইংলিশ ছাড়া এখানে আদার কোনো অপশন নাই। সো এই ল্যাঙ্গুয়েজটাই মূলত আমি শেখাই। আমার ফার্মের নাম অনেকে হয়তো আমার জানেন, নেটিভ লেসেন্স। পেজ আছে, আপনারা কেউ যদি চান ওটা থেকে ফলো দিতে পারেন। আর কারো যদি মনে হয় আমি তাদেরকে আমার কাছে শিখতে চান বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আরও স্কিল ডেভেলপ করতে চান, ইন দ্যাট কেস ইউ ক্যান জয়েন, ইউ ক্যান ফলো মাই পেজ অ্যান্ড অলসো আমার এখানে এসে অফলাইনে বা অনলাইনে আপনি কোর্সটা করতে পারবেন। সো বাই দ্য ওয়ে, এটাতে গেল আমাদের ইংরেজি সেক্টরটা, লাইক ইংলিশ শেখানোর এটা গুরুত্বটা কোনটা। এখন রাইট নাও আমি যেটাতে ফোকাস দিচ্ছি, আপনারা একটু যদি আমার কথাবার্তা সব কিছু যদি আপনার কাছে ভালো লাগে, সো আপনারা আমার কথাগুলো শুনতে পারেন। ইটস লাইক আই জাস্ট ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স মাই শেয়ার মাই এক্সপিরিয়েন্সেস আমার লাইফের। যতটুকু পরিমাণ অভিজ্ঞতা বা যতটুকু পর্যন্ত আইডিয়াস বা যতটুকু আছে, এটা জাস্ট আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। শেয়ার করতে বলতে কি, যেটা যদি কারো কোনো কাজে আসে বা শুনে ভালো লাগে, ইন দ্যাট কেস ইউ গাইস ক্যান ফলো মি ইন দ্যাট পেজ, লাইক ইন মাই দিস পেজ, যেটা আপনার এই পেজের রেগুলার বেসিসে আমি চেষ্টা করব মানে এফেক্টিভ ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দিতে। সো সেই জায়গাতে আপনার কিছু ভুলও থাকতে পারে, আবার আপনার কোনো প্রবলেমও থাকতে পারে। ইন দ্যাট কেস আপনাদের যদি মনে হয় যে এখানে কিছু কারেকশনের দরকার, তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, এটাতে কোনো সমস্যা নেই। অ্যান্ড মূলত আই এম গোয়িং টু টক অ্যাবাউট ইন মাই দিস পেজ অ্যাবাউট দ্য ফিউচার অফ আওয়ার কান্ট্রি। দেখা যাচ্ছে আমাদের এই জেনারেশন বা আপকামিং জেনারেশন ইন ফিউচারে কী হবে, সব কিছু মিলিয়ে আর কি। নট এগেনস্ট এনি ওয়ান, নট এগেনস্ট এনিবডি, কোনো কিছুর ইয়েতা না, জাস্ট ইনফরমেটিভ, যেটা আমাদের সবার কাজে লাগবে আশা করতেছি যদি মনে হয়। সো ফ্যাক্ট হচ্ছে গিয়ে যে প্রথম আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে যাব, এটা হচ্ছে যে আমাদের মানে প্রেজেন্ট জেনারেশন যারা, সো ইফ আই ওয়ান্ট টক অ্যাবাউট দ্য হোল কান্ট্রি, পুরো বাংলাদেশ নিয়ে যদি আমি কথা বলতে চাই, সো আমাদের দেখা যাচ্ছে যে আপনার প্রতি বছর অনেক স্টুডেন্টস বা অনেকেই অনার্স মাস্টার্স বা এইচএসসি এসএসসি বা আপনার সব কিছু কমপ্লিট করে বের হচ্ছে। সো প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা আমি যেটা মূলত অবজার্ভ করেছি, যে আপনার ফলো করেছি, যেটা হচ্ছে যে মূলত তাদের স্কিলের খুব ল্যাকিং। স্কিল বলতে কি, যে প্রথমত তারা যে প্রবলেমটা ফেস করে এটা হচ্ছে যে কমিউনিকেশন স্কিল। দেখা যাচ্ছে যে কমিউনিকেশন স্কিলটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটা কী কারণে? লাইক আপনি যদি কমিউনিকেশন স্কিলটা গ্রো করতে না পারেন, আপনি যে কোনো জায়গায় গিয়ে কিন্তু সাস্টেন করতে পারবেন না। দেখা যায় আপনি ঠিকমতো কথা বলতে পারবেন না, বা দেখা যাচ্ছে কারোর সঙ্গে আপনি প্রপারলি ডিল করতে পারবেন না। তো এই জায়গাতে একটা কনফিডেন্টটা ছোটোবেলা থেকে গ্রো করতে হয়, একটা শুরু থেকে গ্রো করতে হয়। এই গ্রোটা কেন হইতেছে না? দেখা যাচ্ছে যে আমরা সবার সঙ্গে ওইভাবে করে মিশি না, নিজেকে অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের একটু আলাদা করে রেখে দেই। তো ইন দ্যাট কেস প্রবলেমটা হয় কি, যে আপনি কিন্তু মানুষ সম্পর্কে জানার বা তাদেরকে বোঝার সুযোগটা পাইতেছেন না। সো মাই সাজেশন ইজ, আপনারা মিশেন, কথাবার্তা বলেন, এতে করে আপনাদের কনফিডেন্টটা গ্রো করবে। অ্যান্ড সেকেন্ড থিং ইজ হচ্ছে গিয়ে যে ল্যাঙ্গুয়েজ স্কিল। দেখা যাচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সারা ওয়ার্ল্ডে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু এক সময় বলতে গেলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো এটার বিকল্প কিছু নাই। ফর এক্সাম্পল আপনি আমার এমন অনেককে আমি পড়িয়েছি যারা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনার বাইং হাউসে জব করে, বা আপনার ফর এক্সাম্পল কোনো একটা কোম্পানিতে জব করে, তাদের চায়না বা জাপান বা জার্মানি এই সমস্ত কান্ট্রির সঙ্গে ডিল করতে হয়। তো প্রবলেমটা হয় কি, অবভিয়াসলি চায়না, জাপান, জার্মানি এই কান্ট্রির লোক, তারা তো আর বাংলা ভাষাটা পারে না, বা তারা তাদের ল্যাঙ্গুয়েজটা পারে না। তো মাধ্যমটা কি, ইংলিশটা চলে আসতেছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে। সো ইংলিশটা ছাড়া তো আপনি আলটিমেটলি কমিউনিকেশনটা করতে পারতেছেন না। তখনই দেখা যায় প্রবলেমগুলো ফেস করে। সো প্রথমত ইউ হ্যাভ টু ফোকাস যে আমাকে একটা ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ইংলিশ যেটা, এটা অবশ্যই আমি যতটুকু জানি অন্তত যাতে ডিল করতে পারি, আমি যাতে কমিউনিকেশনটা করে কথাবার্তা বলতে পারি, সেই জায়গাটা আমাদেরকে ফোকাস থাকা লাগবে। তো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট স্কিল টু লার্ন। সো ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার আপনি কোথায় পড়ছেন বা না পড়ছেন, কারণ এটা একটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে অবভিয়াসলি আপনি প্র্যাকটিস এবং কথা বলার মাধ্যমে বা একটা লেভেল থেকে শুরু করে আপনাকে শিখে আসতে হবে। হ্যাঁ, এবার আমি দ্বিতীয়ত পয়েন্ট যেটার মধ্যে আসি, যেমন পাশাপাশি আমরা বাংলাদেশে অনেকে জব করি বা দেশের বাইরে পড়াশোনা করতে চাই বা দেশের বাইরে বিভিন্ন জায়গায় যাই। সো যখন ইন্টারভিউটা ফেস করতে চাই, তখন আরেকটা প্রবলেম ফেস করে ফেলি। কী প্রবলেমটা ফেস করি? ইন্টারভিউটা কনফিডেন্টলি ফেস করতে পারি না। কেন পারি না? ওই যে ল্যাক অফ
কমিউনিকেশন উইথ দ্য পিপলস, মানুষের সঙ্গে দেখা যাচ্ছে যে কমিউনিকেশনটা আমরা এভাবে বিল্ড আপ না করার কারণে যখনই ইন্টারভিউতে যাই তখনই দেখা যায় উই গেট নার্ভাস, আমরা ইন্টারভিউটা ঠিকভাবে হ্যান্ডেল করে আসতে পারি না, প্রপার অ্যান্সারটা দিতে পারে না। এবং সেকেন্ডলি যেই প্রবলেমটা ফেস করে দেখা যাচ্ছে যে যেই আপনার অর্গানাইজেশনে আমরা ইন্টারভিউর জন্য যাচ্ছি মানে তাদের সম্পর্কে প্রপারলি স্টাডি করি না। সো ওটা সম্পর্কে স্টাডিটা না করলে হবে কি যে কোনো ধরনের যদি কোয়েশ্চেন এখান থেকে করে বসে আপনি কিন্তু অ্যান্সারটা দিতে পারবেন না। ইট ডাজেন্ট ম্যাটার ওয়েদার ইউ আর ফ্রেশার অর ওয়েদার ইউ আর এক্সপেরিয়েন্সড, এটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে কি যে কিছুটা ইনফরমেশন নিয়ে গেলে ভালো। তো এই সমস্ত কয়টা জায়গা যদি ঠিকঠাক রাখি তাহলে দেখা যাইতেছে যে আই হোপ দ্যাট হ্যাঁ হয়তো বা আসলে জব পাওয়াটা তো একটা কম্পিটিটিভ আমাদের দেশের বাচ্চারা এখন যে অবস্থা, তারপরেও দেখা যাচ্ছে যে অ্যাটলিস্ট আপনার একটা সামান্য পরিমাণ মানে কম সুযোগ থাকবে যে আপনি ওখান থেকে নিরাশ হয়ে ফিরবেন। অ্যাটলিস্ট দ্যার ইজ এ চান্স ইউ ক্যান গেট দ্য জব। তো এই কমিউনিকেশন স্কিলটা এই যে চলে আসছে, যেমন মানুষের সঙ্গে মিশা বা কনফিডেন্টলি ডিল করা, তখনই দেখা যাচ্ছে যে কোনো ইন্টারভিউটা আপনি ফেস করতে যেতে পারবেন। আর হচ্ছে যেমন দেখা যাইতেছে যে আরেকটা ব্যাপার সবচেয়ে মানে আপনার গুরুত্বপূর্ণ যেটা আমি মনে করি, তো এটা হচ্ছে কি যে আমি আসলে অনেক বছর ধরে অনেক স্টুডেন্ট পড়িয়েছি বা এখনও পর্যন্ত পড়াচ্ছি, আমার কাছে আসে যখন আমি তাদেরকে দেখি মানে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে একটা ভীতি কাজ করে, একটা কথা বলতে গেলে একটা কনফিডেন্স সব কিছু মিলে কেমন জানি একটু মানে আপনার ভয় ভয় কাজ করে বা ইয়েটা করতে পারে না। তো সেই জায়গাটা ওভারকাম করতে হবে। ওভারকাম করতে হবে বলতে কি, যেমন আপনি যদি আপনার পয়েন্টটা রাইট থাকেন বা আপনি যদি মনে করেন যে না আমি যেটা বলতেছি এটা মানে অ্যাবসলিউটলি রং কোনো কিছু না, সেই ক্ষেত্রে আপনার ভয়ের কিছু নাই, আপনি বলে ফেলবেন যে কমিউনিকেশনটা করবেন। এতে করে হবে কি যে আপনার বুস্টটা হবে কনফিডেন্টের উপরে। তারপর তৃতীয়ত হচ্ছে গিয়ে যে আমাদের কিছু সমস্যা যেটা হচ্ছে গিয়ে আমরা ফলো করার জন্য, যেমন ধরেন বিভিন্ন রকম ইউজুয়ালি আসলে মোটিভেশন বলতে কোনো কিছু নাই। মোটিভেশনটা আমি যেটা বুঝি নিজেকে নিজে মোটিভেট করতে হয়, তারপরে কিছুটা মোটিভেশন লাগে। মোটিভেশনের মাধ্যমে দেখা যাচ্ছে আপনি কিছু ইনফরমেশন পাইলেন, তো ইনফরমেশনগুলো তো আলটিমেটলি কাজে লাগাইতে হয়। তো আমি যেটা মনে করি মোটিভেশনের থেকে বেশি ইম্পর্টেন্ট লাইক আপনাকে কেউ যদি মোটিভেট করে, এই মোটিভেশনটা দেখা যায় ডাজেন্ট লাস্ট লং। তো ওই মুহূর্তটাতে দেখা যায় আপনার ভিতরে আগুন জ্বলতে থাকে যে না আমি এখন সব কিছু করে উল্টায় ফেলবো। তো আলটিমেটলি ওটা বেশিক্ষণ লাস্ট করে না, সাস্টেইন করে না। আপনাকে ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে আমি যেটা মনে করি। হ্যাঁ, যদিও আমি পুরোপুরি ডিসিপ্লিন এখনও হইতে পারতেছি না বা চেষ্টা করতেছি, হয়ে যাবো ইনশাল্লাহ, আশা করি। মানুষ চেষ্টা করলে সব পারে। তো ডিসিপ্লিনটা যদি আপনি ফলো করেন রুটিন ওয়াইজ, তাহলে দেখা যাচ্ছে যে আপনার সাকসেস হইতে যে কোনো পর্যায়ে প্রবলেম হবে না। আর সাকসেস বলতে আমরা যে জিনিসটা বুঝি, আমরা মূলত যেটা বুঝি যে আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট মানেই সাকসেস, এটাও কিন্তু আপনার অনেক সময় কারেক্ট না। কারণ আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা তখনই আসবে যখন আপনি কোনো একটা কাজে স্কিলফুল হবেন। আপনার স্কিলটা আপনাকে ফাইন্যান্সিয়ালি সাকসেস বানাবে। যদি স্কিলই না থাকে আপনি চাইলেও সাকসেস হতে পারবেন না, সেটা হোক যে কোনো টাইপের স্কিল। সো আলটিমেটলি সব কিছু মিলে হচ্ছে গিয়ে যে আমাদেরকে মানে কিছু কিছু জিনিস ইম্পর্ট্যান্ট। আজকের মেসেজটা হচ্ছে মূলত আমাদেরকে কয়েকটা জিনিস এখন থেকেই ফোকাসে যেতে হবে। একটা হচ্ছে গিয়ে যে কমিউনিকেশন স্কিল, এটাকে ডেভেলপ করতে হবে সবার সঙ্গে, যাতে আমি খুব সুন্দরভাবে কথা বলতে পারি, সবাইকে স্টাডি করতে পারি বা মানে কারোর সঙ্গে মানে রুড না হয়ে ভয়টা না পেয়ে আমরা মিশবো, সেটা হোক ছোটো বড়ো, মানে ওই অনুযায়ী আমরা রেসপেক্টটা দিয়ে তাদের সঙ্গে মিশবো। দ্বিতীয়ত হচ্ছে কি যে ল্যাঙ্গুয়েজ স্কিল উইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা সবার জানা দরকার। ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল এটা কাজে লাগবেই, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখন পাশাপাশি অন্যান্য ল্যাঙ্গুয়েজের যদি কারো ইচ্ছা থাকে, যদি মনে করেন যেটা আমার লাইফে কাজে আসবে, ইন দ্যাট কেস ইউ ক্যান ট্রাই টু লার্ন লাইক আদার ল্যাঙ্গুয়েজেস অ্যাজ ওয়েল। সেটা হোক জার্মান, সেটা হোক দেখা যাচ্ছে জাপানিজ, ডাজেন্ট ম্যাটার। সো ল্যাঙ্গুয়েজ স্কিলস। অ্যান্ড তৃতীয়ত হচ্ছে গিয়ে ডিসিপ্লিন বলতে যে কোনো কাজ আপনারা করতে গেলে আপনাকে অবভিয়াসলি হ্যাভ টু বি ডিটারমাইন্ড টু ডু দ্যাট। আপনাকে ডিটারমাইন হয়ে কাজটা করতে হবে। তো আমি আপনাদেরকে রেগুলারলি ভিডিওসগুলো দিব, আমার মাথায় যা যা আসে, যতটুকু জ্ঞান আমি চেষ্টা করবো আপনাদেরকে ওইভাবে করে ইনফরমেশন সব কিছু দেওয়ার জন্য। আর পাশাপাশি আমি নিজেকেও চেষ্টা করবো ডেভেলপ করার। তো এভাবে আমার বিভিন্ন ভিডিওগুলো আপনার আসবে। আপনার একটু যদি ভালো লাগে সব কিছু মিলে যদি দেখেন যে এটা খুব আপনার এফেক্টিভ আপনাদের লাইফের জন্য, কিছুটাও যদি উপকারে আসে, জাস্ট ট্রাই টু ওয়াচ দ্য ভিডিওস এবং ফলো করেন, সমস্যা নেই। আশা করতেছি আমরা ভালো কিছু একসাথে শিখতে পারবো, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।